শুনছো? হ্যাঁ, ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে এসো। শুনতে পেয়েছো? শোনোনি? তুমি কি আনবে না আনবে না? আনবে না? ঠিক আছে, এনো না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো রোববার, রোববার না, আজকে হলো বুধবার, আর এখন সকাল 7:30 বাজে। তো আজকে আমার অ্যানিভার্সারি, আর আমার অ্যানিভার্সারি পার্টনার কিভাবে চলে গেল সেটা তো তোমরা দেখতেই পেলে। আমি ভিডিও করেছিলাম ওই সময়। গতকাল রাতে একটু খুঁটিনাটি ঝগড়া হয়েছিল রাতের বেলার দিকে, তো সেটারই আর কি এখন ফলাফল পাচ্ছি। গতকাল রাতের বেলা মশারি করার সময় একটুখানি ওর সাথে আমার ঝগড়া হয়ে গেছে। 22 বছর ধরে তো এই ঝগড়া ঝাঁটি, অশান্তি, তারপরে ভুল বোঝাবুঝি, এইসব নিয়েই সংসার চলছে। তো আজকের দিনেও তার রেশ কাটেনি, সেই একই রকমভাবে দিন কাটছে। যাই হোক, ভালোবাসা তো একটু আছেই, তা না হলে 22টা বছর তো আর কাটাতে পারতাম না। 22 বছর পূর্ণ হয়ে এই মনে হয় 23-এ পড়লাম। ভাবতেও কীরকম লাগে, 22টা বছর কাটিয়ে ফেলেছি। মনে হয় এই সেদিন যেন বিয়ের পিঁড়িতে বসলাম। 22 বছর আগে কত গদগদ প্রেম, তুমি ছাড়া আমি, আমি ছাড়া তুমি, কি করে থাকবো। মনে হয় যেন একই প্রাণ, একই আত্মা, 7 জনমের সাথী। 22 বছরের অশান্তির অত্যাচারে সব ফুস করে কোথায় পালিয়ে গেছে। এখন আর কেউ কারো মুখের দিকেও তাকায় না। সময় পেলেও কেউ আর কারো মুখের দিকে এখন তাকানোর মতো মন মানসিকতা নেই। যেটা সত্যি সেটাই বললাম। বুঝতে পেরেছো কথাগুলো? শুনতে হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, খারাপ লাগলেও কিছু করার নেই। তার থেকে চলো সজনে ফুল দেখি, সজনে ফুল দেখলে মন ভালো হয়ে যাবে। আমি এখন মন ভালো করার মতো কোনো কিছু পাচ্ছি না হাতের কাছে, তাই সজনে ফুলগুলোকেই দেখবো। তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না, না? ইস, এবার সজনে ফুলের মনে হয় বড়া খাওয়া হবে না, গাছটা আর ভাঙার সময় পেল না। এই দেখো, দেখতে পাচ্ছ? ভিডিও তো দেখা যাচ্ছে না মনে হয়, না কি আমি চোখে কম দেখি, বুঝিও না। উপরের দিকে অনেকটা হয়েছে, উপরের দিকে অনেকগুলো সজনে ফুল, আর ওই পাশের ওই ডালটাতে। সজনে ফুলের বড়া খেতে কত ভালো লাগে, তাই না? চলো যাই, নিচে যাই। মন খারাপ নিয়ে বসে থাকলে তো হবে না, ঘরের কাজকর্ম করতে হবে, প্রচুর কাজ। সবে মাত্র ওই ঘরের বিছানাটা তুলেছে, জানো? ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, ভিডিও এডিট করছিলাম। আজকে আমাদের বের হবার কথা, ছেলেমেয়ের অত্যাচারে বেরোতে হবে। এখন অ্যানিভার্সারি আমাদের দুজনের জন্য আর কি হয় না, মানে দুজনের প্ল্যানে কোনো কিছু হয় না। বার্থডে বলো আর অ্যানিভার্সারি বলো, সমস্ত কিছু এখন ছেলেমেয়েরাই ঠিক করে, ওদেরকে স্যাটিসফাইড করতে হবে। এটাই এখন আমাদের মুখ্য উদ্দেশ্য, ছেলে মেয়েকে সন্তুষ্ট রাখতে হবে। ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে সমস্ত কিছু মেনে নিতে হবে। আমার ছানাপোনা দুটো ঘুমাচ্ছে, এই দুটোই আমার জীবনের সবথেকে বড় পাওনা। 22 বছর আগে তখন ছিলাম আমরা দুজন, 22 বছর পরে এখন আমরা 4 জন। আমার মেয়ে মনে হয় হাসছে মিসকি মিসকি। না না, কৃপা ঘুমাচ্ছে, কৃপার খুব ডিপ ঘুম। আচ্ছা না, একটু কাজে কর্মে হাত দিই। হ্যাঁ, 3তলায় আসলাম, ট্রেডমিলে হাঁটবো সেই প্ল্যান নিয়ে আসা হয়েছে। ট্রেডমিলে বহু দিন ধরে আমি হাঁটি না, ট্রেডমিলে মোটা হয়ে ধুলো পড়ে আছে, সেটা আগে আমাকে প্রথমে পরিষ্কার করতে হবে। এখানে তো কোনো কাপড়ও দেখতে পাচ্ছি না, আর ওই যে জুতো, ওই জুতো পরে হাঁটবো। এগুলো হলো নিরামিষের বাসন। নিরামিষের বাসন আগে আমি ছাদে বস্তা ভরে রাখতাম, কিন্তু বৃষ্টি হলে, তারপরে বেশি রোদ উঠলে এই বাসনগুলো সব নষ্ট হয়ে যায়, তাই এখন থেকে এগুলো এখানেই থাকবে। ট্রেডমিলে হাঁটার পরে নিত্যদিনের কাজকর্ম সেরে তারপরে স্নান করে ঠাকুর ঘরে আসলাম, পুজো দিচ্ছি। এখন রাধা মাধবকে একবার ভোগ দিয়েছে ঘুম থেকে উঠিয়ে, এবার স্নান টান করিয়ে ফুল তুলসী দিয়ে সাজিয়েছি। আর কালকে দেখো কৃপা ঠাকুরের জন্য ফুলের মালা নিয়ে এসছে, চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুল। এই দেখো, এই মালাটা খুব সুন্দর, বাসন্তী কালারের ফুল তো, এত ভালো লাগছে দেখতে, কিন্তু ওই ক্যামেরায় ভালো দেখাচ্ছে না, বুঝেছো? এমনিতে হেভি সুন্দর লাগছে ফুলের মালাটা দেখতে। আর এই যে এই একটা, এটা হলো গিয়ে সাদা চন্দ্রমল্লিকা আর হলুদ গাঁদা ফুল। তো
তো চন্দন মাখিয়ে এখন রাধা মাধবকে এই দুটো পরিয়ে দেব। আর আমার বরকে তো সকালবেলা মিষ্টি আনতে বলেছি, মিষ্টি আনেনি। আমার বর মনে করেছে ঠাকুরকে যদি আজকে মিষ্টি দিয়ে ভোগ দেওয়া হয়, ঠাকুর সন্তুষ্ট হয়ে আমার মতো বউ ওকে প্রতি জন্মে দেবে, প্রতি জন্মে আমার মতো বউ ওর ঘাড়ে চাপিয়ে দেবে। সেই ভয়ে ও মিষ্টি আনেনি, বুঝতে পেরেছ? তো কৃপাকে বললাম বাজার থেকে মিষ্টি নিয়ে আসতে দুপুরবেলা, আর নয়তো রাতের বেলা ঠাকুরকে মিষ্টি দিয়ে ভোগ দেব। কারণ তার জীবনে আজকের দিনটার কোনো মূল্য না থাকতে পারে, কিন্তু আমার জীবনে তো মূল্য রয়েছে। আমি তো অবশ্যই আজকের দিনে ঠাকুরকে মিষ্টি দিয়ে ভোগ দেব। আমার বরের শুভ কামনা করব, আমার ছেলে মেয়ের শুভ কামনা করব। কৃপা অর্জুনকে ব্রেকফাস্টে পোহা দেব। পোহা বানানো হয়ে গেছে, এবার যে ডিমের অমলেট দিচ্ছি, না ডিমের অমলেট না, ডিমের পোস্ট হয়ে গেছে ওদের জন্য টিফিন বানানো। বাইরে গিয়ে ভিডিও করা হবে তো ওই জন্য আর কি এই সমস্ত ভিডিও করা হয়নি। ছেলে মেয়ে ঠিক করেছে কি পরবো না পরবো, তা আমি তো আজকে একটা কালো শাড়ি পরলাম। আর এই যে শাড়িটা পরেছি না, এই শাড়িটা পরে মনে হচ্ছে গায়ে কিছুই মনে হয় পরিনি, এত হালকা শাড়িটা। এটা তো বাবাই দিয়েছে। হ্যাঁ, এটা তোর বাবাই দিয়েছে, সব কিছুই তোর বাবাই দেয়। না, এটা বাবা সেই চেন্নাই থেকে নিয়ে এসেছিল। তো শাড়িটা একদমই হালকা সিল্কের শাড়ি, তো আমি এই ধরনের শাড়ি খুব ভালোবাসি, খুব পছন্দ করি। তো শাড়িটা ঠিকঠাক করে পরতেও পারিনি, শাড়ি না পরতে পরতে এমন একটা বাজে অবস্থা হয়েছে, শাড়ি ঠিক করে পরতেও পারি না, এখান থেকে উঁচু হয়ে থাকে, ওখান থেকে নিচু হয়ে থাকে, আঁচল গড়াচ্ছে তো এখান থেকে খুলে যাচ্ছে। মনে হয় কি এর থেকে বাবা আমার চুড়িদার কুর্তি জিন্দাবাদ, অনেক ভালো চুড়িদার কুর্তি। আর শাড়ি পরতে সময়ও লাগে, তারপর পরে সেরকম একটা কমফোর্টেবলও ফিল করি না। অথচ বিয়ের পর টানা 5টা বছর দিন রাত 24টা ঘন্টা ছাপা সুতির শাড়ি পরে কাটাতাম, জানো। একদম এরকম শাড়ি ব্লাউজ এগুলো সব সময় অল টাইম পরে থাকতাম বাড়ির মধ্যে। রাতের বেলা ঘুমাতেও হতো সেই শাড়ি পরে। হ্যাঁ, তো আমার মেয়ে হাসছে। এখন 10 মিনিটের জন্য শাড়ি পরার কথা শুনলেই না মনে হয় যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে, শাড়ি পরতে হবে ওরে বাবারে। মানুষ অভ্যাসের দাস, এমনি এমনি কি আর বলে। তো যাই হোক, আমার বর রেডি হতে গেল উপরের ঘরে, ও আসলে তারপরে একসাথে বের হব। গতকাল রাতে কৃপা কলেজ থেকে ফেরার সময় একটা কেক নিয়ে এসেছিল। আমরা দুজন আজকে অ্যানিভার্সারি উপলক্ষে কেকটা কাটবো ওই কারণে, কিন্তু আমার বর বলল সে কেক কাটবে না। সেটা শুনে আমার মাথাটাও গরম হয়ে গেল। তারপর ওই নিয়ে আবার দুজনের মধ্যে চূড়ান্ত অশান্তি হলো। আমি কোনো ভিডিওই করিনি। কৃপা তখন কয়েকটা ফটো তুলেছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা তো ভাবছিলাম অনেক আগেই বের হব, কিন্তু এই অশান্তির জন্য আমাদের বের হতে দেরি হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেছে। এখন প্রায় 1টার বেশি বাজে বোধ হয়। তো আমরা যাব সাংহাই রেস্টুরেন্টে। অনেক দিন ধরেই কৃপা অর্জুন বলছিল বারাসাতের সাংহাই রেস্টুরেন্টে যাবে। আমি বলছিলাম আমাদের অ্যানিভার্সারিতে তোদেরকে সাংহাই রেস্টুরেন্টে নিয়ে যাব। এই দেখো আমার হাজব্যান্ড আজকে এই অশান্তি করে আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু একটু পরে দেখবে সমস্ত কিছুই ঠিকঠাক হয়ে যাবে। মাঝখান থেকে আজকের এই দিনটাকে নষ্ট করা। আমার হাজব্যান্ড কি আমার সাথে রাগ করে থাকতে পারবে? সে তো ঠিকই আমার সাথে কথা বলবে, আমার সাথে হাসবে, আমার সাথে ঘুরতেও যাবে। অলরেডি সে ঘুরতে বেরিয়েও পড়েছে, কিন্তু দেখো মাঝখান থেকে কত অশান্তি হলো। আমারও অনেক দোষ আছে, আমি যে ধোয়া তুলসী পাতা তা তো না, এক হাতে তো আর তালি বাজে না। যাই হোক বন্ধুরা, আমরা সাংহাই রেস্টুরেন্টে চলে আসলাম। আর এখানে তো বুফে সিস্টেম, এখানে 600 টাকায় আর কি দুজন খেতে পারবে। তবে এখানে জোরে আসতে হবে, বিজোরে আসা যাবে না। ধরো 600 টাকায় তো দুজন, আর 4 জনের হলো গিয়ে 1200 টাকা। এবার যদি আমরা 3 জন আসি তাহলে সেটা কিন্তু হবে না, মানে ওই অফারটা তাহলে আর থাকবে না। সেই জন্য এখানে জোরে আসলেই সুবিধা। তো আমরা তো 4 জন আছি, অসুবিধা নেই। এখানে অত বেশি আইটেম নেই, পার হেড 300 টাকা। তো 300 টাকায় আর কত কিছুই বা খাওয়া হবে। চিকেনের আইটেমটাই বেশি, তবে মাটন তারপর চিংড়ি এসবের কোনো আইটেম নেই।
লাল রঙের মোমোটা খেতে বেশ ভালো ছিল। এবার এই মোমোটা লাল রঙের কেন সেটা না আমি জানি না। আর এখানে যে সমস্ত আইটেমগুলো রয়েছে সে নামগুলোও না কেমন যেন আঁকাবাঁকা টাইপের, ওই চাইনিজ নাম। আমার আবার এত নামধাম মনে থাকে না, এই সমস্ত নামধাম তো কৃপা অর্জুন মনে রাখে। যাই হোক, রেস্টুরেন্টের খাবার আমার অতটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। টাকা অনুযায়ী সমস্ত কিছু ঠিকঠাকই আছে। এটা খেতে ভালো বেশি। মোমোটা কেমন না? মোমোটাও ভালো। আমি আবার স্টার্টার নিয়ে আসলাম। এই যে এই ফিশটার নাম কি বললো জানো? বাটার গার্লিক। বাটার গার্লিক ফিশ নাকি? ফিশ বাটার গার্লিক। ওটা খেতে খুব ভালো। ডেজার্টটা শেষ, আইটেম কম কিন্তু রান্না খারাপ না, রান্নাটা ভালো। এটার মধ্যে রয়েছে রাইস, হাক্কা নুডলস, এটাই ফিশ আর সেজওয়ান চিকেন, সাবুর পাঁপড়, এটা ব্রাউনি। আর এটা কি রে, লেখাগুলো চাইনিজভাবে কি লিখে রাখে, শঙ্কাবা না কি একটা। এটা খেতে নাকি টেস্টি, এটা নেই। আর এগুলো কি বললে জানি, ক্রিমচি, খেতে যেটা একদমই ভালো না। ওর জন্য একটু নিয়ে গেছে, আমার একদম ভালো লাগে না। এটা কি বাঁধাকপি দিয়ে করেছে? এটা গ্লাস নুডলস ছিল, এটা কিমচি, আর এটা হচ্ছে সোমকাম। এটা কি থাইল্যান্ডের একটা স্ট্রিট ফুড। কোল্ড ড্রিঙ্ক আর ফ্রেশ লাইম সোডা 69। আমাদের এই 69-এর সোডা নেওয়া হয়েছে। আমি আর আমার বর আমরা দুজন খাচ্ছি, কিন্তু কারোর সাথে এটা শেয়ার করা যাবে না। অর্জুন সেরকম কিছুই খাচ্ছে না আজকে। কি হলো? হ্যাঁ, একবার ডেজার্ট হয়ে গেছে, এবার এই ফাইনাল ডেজার্টে আইসক্রিম রয়েছে, কিন্তু এটা আনলিমিটেড না, এটা ওয়ান টাইম সার্ভ। এই অর্জুন, কি আইসক্রিম এটা? কি আইসক্রিম, ভ্যানিলা? রেস্টুরেন্টে জমিয়ে খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। ওর জন্য 4টের সময় পড়া আছে, কিন্তু বাড়ি যেতে যেতে প্রায় 4:30 বেজে গেল। খুব তাড়াতাড়ি গাড়ি চালানো হচ্ছে, ওর জন্য পড়া আছে তো ওই কারণে। গুড ইভিনিং বন্ধুরা, এখন 7:45 বাজে। আমরা বাড়িতে এসেছি 4:30 সময়, 4:30-র মধ্যে আর কি চলে এসেছি বাড়িতে। তারপর তো অর্জুন স্যারের বাড়িতে চলে গেল, ওর জন্যই তো তাড়াতাড়ি আসা হয়েছে। আমার বর তো উড়ে গাড়ি চালিয়ে নিয়ে এসছে। তো শেষদা এসেছিল সন্ধ্যের সময়, আমার সেজু ভাসুর। সকালবেলা আমাকে উইশ করেছিল, তখন আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কি খাবে, মিষ্টি খাবে না ঝাল খাবে? আমি বলেছি না, আমি মিষ্টি জিনিস খাবো না। আমি প্রথমে কিন্তু বারণই করেছিলাম, কিন্তু উনি কথা শোনেনি। বলে না, বলো কী খাবে। আমি বললাম যে আমার খাওয়ানো উচিত, আপনি কি খাওয়াবেন, আবার আমার তো উচিত আপনাদেরকে খাওয়ানো। তো বলে না, তুমি বলো কী খাবে। তো আমি বললাম মিষ্টি ফিষ্টি খাবো না, মিষ্টি খেতে ভালো লাগে না, ঝাল কিছু নিয়ে আসবেন। আমি ঝাল খাবারের কথা বলছিলাম। তারপরে দেখি শেষদা সে সন্ধ্যের সময় 3 কৌটো চিকেন বিরিয়ানি নিয়ে এসছে। আমরা তো ওরকম ঠেসে ঠুসে খেয়ে এসছি ওখান থেকে। আবার দেখি ঠিক সন্ধ্যের সময় শেষদা 3 কৌটো চিকেন বিরিয়ানি নিয়ে এসছে। বলে তোমাদের 4 জনের হবে তো? আমি বলে শেষদা আপনি অনেকটা নিয়ে এসছেন, আর চিকেন বিরিয়ানি কেন নিয়ে আসলেন? আমি ভেবেছিলাম যে চাউমিন বা এগরোল এই ধরনের কিছু একটা আর কি খাবারের আমার মাথার মধ্যে ছিল। হ্যাঁ, আমি তো বিরিয়ানি অতটা বেশি ভালো খাই না, আগে খেতাম, আগে বিরিয়ানি ভালো খেতাম, অনেক আগের কথা বলছি। কিন্তু এখন ওই নিজের হাতে যে বিরিয়ানিটা আমি বাড়িতে বানাই সেটাই আমি ভালো খাই। দোকানে বিরিয়ানি আমি অতটা ভালো খাই না। যাই হোক, আমার ছেলে মেয়েরা খুব ভালো খায়। 1 কৌটো শেষদাকে দিয়ে বললাম যে এটা আপনি শাহরুর জন্য নিয়ে যান। শাহরু মানে শেষদার মেয়ে। বলে ও তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, কালকে থেকে ওর পরীক্ষা শুরু, ওকে তো এইসব দেবো না। আমি বললাম যে আপনারাও খাবেন, ওকে অল্প একটু দেবেন, আমাদের বেশি হয়ে যাবে।
ওর জন্য 1 কোটো পাঠিয়ে দিলাম। আর এখনও এই যে 2 কোটো পড়ে রয়েছে, পেটে তো কারো টান নেই। ভাবছিলাম রাতের বেলা আলু সেদ্ধ ভাত খাবো। ও ফ্রিজে তরকারি রান্না করাও রয়েছে, কালকে ট্যাংরা মাছ করেছিলাম, ফুলকপি আলুর তরকারি করেছি, কাতলা মাছ করেছিলাম, আর কি করলাম জানি একটা ভুলে যাই, ও ভেটকি মাছ, মানে ট্যাংরার ভেটকি একসাথেই রান্না করেছিলাম। তো সেগুলো দেখে একটু একটু সবই রয়ে গেছে ফ্রিজে। রাতের বেলা ওদেরকে বলেই রেখেছে যে রাতে কিন্তু সেদ্ধ ভাত খাওয়া হবে। এখন এই সেজদার দৌলতে বিরিয়ানি খাওয়া হবে। এই যে দেখো, আমেরিকান দাদার বিরিয়ানি, ভাইরাল আমেরিকান দাদা। আমি কিন্তু এখন অবধি আমেরিকান দাদার বিরিয়ানি খাইনি। কৃপা অর্জুন খেয়েছে, কিন্তু আমি খাইনি। বাড়িতে বিরিয়ানি নিয়ে আসলে ওরাই সাধারণত খেয়ে থাকে, আমার অতটা খাওয়া হয় না। এই যে গন্ধটা বের হয় না, সবাই তো এই গন্ধেই পাগল হয়ে যায়। আর এই গন্ধটা আমার নাকে গেলেই আমার কেমন যেন লাগে। দোকানের বিরিয়ানির গন্ধটা আমার ভালোই লাগে না। যাই হোক, এই দেখো, এই ফুলটা কালকে আমার মেয়ে নিয়ে এসছে আমার জন্য। বলে, মা তোমার জন্য আমি, জল পড়ছে, তোমার জন্য আমি এই ফুলটা নিয়ে এসেছি, গোলাপ। পাপা তো তোমাকে ফুল দেবে না, সেই জন্য আমিই নিয়ে এসেছি। মেয়ে কালকে কলেজ থেকে আসার সময় এই ফুল, কেক, আমার জন্য গিফট, এগুলো সব নিয়ে এসছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার। কালকে রাতেই তো ব্লগটা শেষ করব ভাবলাম, তারপরে উপরে ঘরে এসে দেখলাম অর্জুন পড়তে বসেনি। এবার অর্জুনের সাথে চেঁচামেচি করতে করতে আমার আর ব্লগ করার মুডই ছিল না, মুডটা অফ হয়ে গেল, আর তোমাদের সাথে কথা বলা হলো না। তো সকালবেলা কৃপা কলেজে গেল, সেই 5টার সময় উঠে কৃপার জন্য ভাত রান্না করে সেই দিয়ে ভাজা ভাত করে দিলাম, ডিম সেদ্ধ করলাম। আর তখনই আর কি সাথে সাথে আমি সকালের রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো সেই সকাল 5টা থেকে এই 11টা অবধি টানা সংসারের কাজকর্ম সেরে এখন একটু এখানে এসে বসলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আজকে আর ব্লগটা করিনি, মানে আজকের দিনে আর কি ব্লগ শুরু করিনি, এই ব্লগটা শেষ করিনি, তো ওই জন্য আর কোনো ব্লগ শুরু করিনি। বৃহস্পতিবার ছিল, লক্ষ্মীর ঘট বসালাম, তারপরে অর্জুনকে ঠেলে ঠুলে ওই পরীক্ষা দিতে পাঠালাম। ওর পিছনে তো সবাইকে লেগে থাকতে হয়, ওর পরীক্ষা, আমাদের কারোর টেনশনে ঘুম নেই। যাই হোক, তোমাদেরকে জিনিসপত্রগুলো দেখাই। পরশুদিন কৃপা আমার জন্য কি কি নিয়ে এসছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আমার নাইট ক্রিমটা শেষ হয়ে গেছে অনেক দিন, তো কৃপা আমার জন্য এই যে পিলগ্রিমের নাইট ক্রিমটা নিয়ে এসছে। 350 না 450 টাকা দাম, না জানি 550 বললো, 5.5 দিয়ে তো কত কিছু বললাম। দামটা দেখি, দাঁড়াও, খুঁজে পাচ্ছি না গো, ডেটটা দেখতে পাচ্ছি, এই তো পেয়েছি, 650 লেখা বোধ হয়। হ্যাঁ, তাহলে 550 নিয়ে এসব, এটার দাম 550 টাকা। বাবা, আমি তো অরিশেরটা দেই, তো এবার আমি চেঞ্জ করলাম। কৃপাকে বলছিলাম যে ভালো নাইট ক্রিম কী আছে একটু দেখিস, তো এবার একটু নাইট ক্রিমটা চেঞ্জ করব। তো মেয়ে আমার জন্য পিলগ্রিমেরটা নিয়ে এসছে। এটা হলো ব্রাউন কালারের আইব্রো পেন্সিল, ভুরুতে দেবো এটা। আমি তো ভুরুতে কিচ্ছু দেই না, তো এখন বয়স হয়েছে তো ভুরুগুলো কেমন যেন কমে যাচ্ছে, তাই কৃপাকে বলছিলাম আমার জন্য একটা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল দেখিস। আর এটা হলো গিয়ে ব্রাউন কালারের লিপস্টিক, এটা আমি কালকে পরেছিলাম এই লিপস্টিকটা। এটা একটু ডার্ক টাইপের, আমি যেটা ইউজ করি সেটা একদম ব্রাউন, আর এটা একটু ডার্ক টাইপের। হেবি সুন্দর লিপস্টিকটা, আমি এইসব লিপস্টিকই দেই, এগুলোই আমার খুব পছন্দ। তো কৃপা আমার জন্য এই 3টে গিফট নিয়ে এসছে, ফুল নিয়ে এসছে, কেক নিয়ে এসছে। মেয়ে আর কত কিছু করবে। এর সাথে আবার মিও আমর থেকে চিকেন ইন্টারনেট, তারপরে রোল, তারপর ভেজ কাটলেট, আরও জানি কী কী নিয়ে এসেছিলো, আমার তো অত শত নাম মনেও থাকে না। তো সেদিন ব্লগ করিনি, তো সেই জন্য আর এই সমস্ত তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। যাই হোক বন্ধুরা, আমার অ্যানিভার্সারির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, একটা অশান্তির অ্যানিভার্সারি হলো। টাটা বন্ধুরা, এখন ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে।